নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের এই ভিডিওয়ে আমি কথা বলবো রন এবং পৃথিকে নিয়ে। রন পৃথি কে সেটা আমরা সকলে জানি, এরা দুজন একজন ইউটিউবার। তো এরা দুজনে একই সাথে একটু যদি বলে দিই, কারণ যারা হয়তো এই ভিডিওটা প্রথম দেখছেন বা যারা হয়তো ওদেরকে চেনেন না, যদিও ম্যাক্সিমাম মানুষই চেনেন, তো যারা চেনেন না তাদের ক্ষেত্রে একটু সুবিধা হবে। এরা দুজন হচ্ছে ইউটিউবার এবং এরা দুজন রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে, একসাথে থাকছিল। তো তারপরে হঠাৎ করে পৃথি একদিন একটা অন্য চ্যানেলের মাধ্যমে আমাদেরকে ইন্ট্রোডিউস করা এবং সেখানে বলে যে ওর কিছু একটা সমস্যা হয়েছে রনের সঙ্গে এবং এখন ওদের দুজনের মধ্যে যে ঝামেলাটা ছিল সেটা নাকি দুটো ফ্যামিলির মধ্যে চলে এসেছে, ঠিক আছে। তো যার জন্য ওর অনেক কিছু নাকি ক্ষতি হয়েছে বা শেষ হয়ে যাচ্ছে, ওর নতুনভাবে বাঁচার এরকম কিছু বলে এবং সেটা এসে বাপের বাড়িতে থাকে। তো সেখানে বাপের বাড়িতে ওর মা কিভাবে ও যত্ন করছিল, মানে এটাতে বোঝাতে চায় যে ওর শ্বশুর বাড়িতে ওর ঠিকঠাক যত্ন হচ্ছিল না এগুলো। তো তারপরে সেখানে থাকা শুরু করে এবং যথারীতি যখন প্রত্যেকে এইসব দেখে টেকে যখন রন ছেলেটির মাকে যখন সবাই দোষারোপ করছিল, তখন ছেলেটির যে দিদি সে তার চ্যানেল থেকে একটি ভিডিও দেয় এবং তখন বলে যে না, এরকম কোনো ব্যাপার নেই, আমার মা খুব, সেটা স্বাভাবিক, সবাই বলবে সেটা। তো ওদের মধ্যে উনিও চান যে সব কিছু ঠিকঠাক হয়ে যাক। তারপরে ওর তার কমেন্টস বক্সে, তার দিদির কমেন্টস বক্সে কেউ একদিন কমেন্টস করেছেন যে ওরা যে বিয়ের আগে, মানে সামাজিক বিয়ে তো হয়নি, তো সামাজিক বিয়ের আগেই যে ওরা একসাথে থাকতো তখন ওখানে এটাতেই হয়তো এরকম হয়েছে বা কিছু। তখন ও দিদি সেখানে সায় দেয় এবং বলে হ্যাঁ, এটা আমাদেরও পছন্দ ছিল না, কিন্তু ওরা নিজেরা থাকতো আর কি। তো এটা বুঝিয়ে দেয় যে একটা কোথাও সমস্যা আছে। এবারে আজকে রন আর পৃথির একটি ভিডিও এসেছে, সেই ভিডিওটাতে দেখা গেছে যে পৃথি তার শ্বশুরবাড়ি ফেরত যাচ্ছে। তো যাই হোক, সেটা অবশ্যই খুব ভালো খবর, কিন্তু এই জিনিসটা নিয়ে যখন ওঠে তখন ওদের ডিভোর্স নাকি হয়ে গেছে এরকম একটা ব্যাপার ওঠে, প্রচুর প্রচুর ভিডিওজ হয়। ব্যাপারটা হচ্ছে যে যদি লাড্ডু দিয়ে দেওয়া হয় হাতের সামনে, তো সেক্ষেত্রে তো সবাই সেই জিনিসটা নিয়ে বলবেই না, বা জিনিসটা নিয়ে ভিডিও তো হবেই, কিছু করার নেই। তো এবারে যেটা ওরা বলছে যে আমাদের দুজনের ঝামেলাতে আমাদের দুটো ফ্যামিলিও ঝামেলা জর্জরিত হয়ে গেছিলো এবং তারপর আমরা একে অপরকে অনেক মিস করেছি, সবই করেছি, তারপরে ওরা একসাথে হয়ে গেছে। এখন প্রশ্নটা হচ্ছে ওরা যে একসাথে হয়েছে এটা অবশ্যই খুব সুখের বা খুব খুশির একটি জিনিস, কিন্তু এটাও ঠিক ওরা কিন্তু একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। তার কারণটা হচ্ছে আমরা এখন ওয়াইটিতে বেশ মানে ফ্যামিলি কেচ্ছা এই জিনিসগুলো দেখছি এবং তারা হাজব্যান্ড ওয়াইফ উভয়েই কীভাবে তাদের ফ্যামিলি কেচ্ছা নিয়ে বিজনেস করছে সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। তার জলজান্ত এবং বর্তমানে সেই ঘটনা হচ্ছে টিনা সন্দীপ। এদের মধ্যে যে ঝামেলাটা আছে সেটা গত 1 বছরের ওপর হয়ে গেছে, এটা চলে যাচ্ছে। আজকে সন্দীপের 2তলা বাড়ি হয়ে গেছে, কাল হয়তো 3তলা হয়ে যাবে। টিনাও তার লাইফস্টাইল যথেষ্ট ল্যাভিশলিভাবে লিড করছে, সে একটা ফ্ল্যাট রেন্টে নিয়েছে, যথেচ্ছভাবে খরচ করছে এবং একে অপরকে ঠুকে ঠুকে এরা টাইটেল থাম্বনেল দেয় এবং ভিডিওস করে, যেক্ষেত্রে সন্দীপ অবশ্যই বেশি করে। এবারে কথা হচ্ছে এই যে দুজনে যে ঝামেলার তাদের কোর্ট কেস চলছে, মানে সেটা তো বছরের পর বছর চলবে, একদিনে তো মিটবে না, কিন্তু সেইগুলোকে নিয়ে প্রতিদিন কিন্তু তাদের ভিডিওস থাকে এবং প্রতিদিন সেখানে টাইটেল থাম্বনেল থাকে, আরও নতুন নতুন বিষয় উদ্ভাবন হয়, যে বিষয়গুলো হয়তো তারা বলতে পারে না সেগুলো তাদের যারা রয়েছেন, মানে বলা উচিত না, মাফ করবেন, যারা ফরে যারা ভিডিও করে, যাদের দালাল বলে বলা হয়, তাদেরকে দিয়ে বলানো হয়। তো এই জিনিসগুলো কিন্তু চালিয়ে যাওয়া হচ্ছে বহুদিন ধরে। কিন্তু এই রন আর পৃথি সেই জিনিসটাতে তারা কিন্তু দুজনেই এই জিনিসটা কি ঝামেলা হয়েছিল সেটা কিন্তু বলেনি এবং এই জিনিসটাকে নিয়ে ওরা কিন্তু খুব একটা ওই জাস্ট একটা হিন্টস দিয়ে দিয়েছে, তারপরে কিন্তু সেরকমভাবে কাটাছেড়া করেনি। দুজনেই কিন্তু জিনিসটাকে তারা আড়ালে রেখেছে, গোপনে রেখেছিল যে কি ঝামেলা হয়েছে বা কেন হয়েছে, কি বৃত্তান্ত। তার দিদি যদিও একবার ভিডিওস করেছিল, তারপর রন একটা মাত্র বোধহয় ভিডিওস করেছিল, সেখানে সে বলে কিছু কথা যে তার দিদিকে তো প্রপারভাবে ওভাবে বলতে পারেনি, তো হ্যাঁ কেউ যদি বলে ক্যামেরার সামনে এসে তো সেটা তার দায় আমার নয়, সেও কিন্তু অনেক রকম বলেছিল। তো মোট কথা যেটা বোঝা গেল যে এরা দুজন ঝামেলা হলেও সেটা ঠিক করে নিয়েছে এবং এদের তো যথেষ্ট লাভও হয়েছে, পৃথিবীর চ্যানেলটা পুরো গ্রো হয়ে গেছে এবং এদের পরিচিতি তো আগে ছিলই, মানে এখন হয়তো আরও বেড়ে গেছে। ফলে আগামী দিনে এরা একটা কি বিজনেস শুরু করছে, তো তার জন্য আলাদা জায়গায় ঘর ভাড়া নিয়েছে, তো এটাতে আগামী দিনে ওদের অনেক মানে কি বলবো ভালো দিক হলো। আর যেখানে ওরা একটা জুটি, রন আর প্রীতি, তো সেখানে দুজন জুটি হয়ে আরও বেশি ভালোভাবে কাজ করতে পারবে। প্লাস ইউটিউবে একটা নিদর্শন তারা ছেড়ে গেল যে হ্যাঁ, এখন এই যে টিনা সন্দীপের মধ্যে যেটা চলছে,
ধরুন টিনা সন্দীপও যদি এক হয়ে যায় এবং যদি এক হয়ে আবার এরা ধরুন সমস্ত কিছু মানে কি বলবো জীবনযাপন করে, তাদেরও কিন্তু ভিডিওর ভিউজ কিন্তু ভালোই বাড়বে। কাজেই একটা জিনিস বলতে হয় যে রন আর পৃথি মধ্যে যাই হয়ে থাক, এরা কিন্তু মিটিয়ে নিয়েছে, এরা কিন্তু এই জিনিসটাকে নিয়ে মানে বলে না লেবু কচলাতে কচলাতে যেরকম হয় সেই জিনিসটা করেনি, এবং এরা কিন্তু একে অপরের সম্পর্কের যে একটা মানে সম্মান সেটা কিন্তু রেখেছে একে অপরের প্রতি। ভেরি রিসেন্ট আমরা দেখতে পাচ্ছি একজন ফেমাস সিঙ্গার কাম কম্পোজার, আমরা সবাই ওনাকে চিনি, আর রহমান, তো ওনার সঙ্গে ওনার ওয়াইফের 29 বছর পর, বিয়ের 29 বছর পর ওনারা ওয়াইফের তরফ থেকে স্পেশালি এসেছিল যে উনি ডিভোর্স চান ওনার হাজব্যান্ড থেকে। তো কিন্তু একে অপরের প্রতি যে কাদা ছোড়াছুড়ি, একে অপরের প্রতি যে নিন্দা, কিছু তো ডেফিনেটলি বড় কিছু ইস্যু হবে, তাই না? যে হঠাৎ করে 29টা বছর একসঙ্গে কাটানোর পর কেন মনে হলো যে ডিভোর্স, এটা তো সব প্রচুর মানে চলছে কাটা ছেঁড়া, এমনকি ওনাদের যে লয়ার, ওনার ওয়াইফের তরফে যে লয়ার আছেন, তো তিনিও কিন্তু এসে বেশ কিছু কথা বললেন, এবং তিনি এটাই বলছেন যে ডেফিনেটলি মানে তিনিও জিনিসটা বাইরে পাবলিক করেননি, অবশ্যই তিনি জানেন। মেন কথা হচ্ছে যে যেটা ওনারা বলছেন যে মনের মধ্যে গভীর ভালোবাসা আছে, কিন্তু তা সত্ত্বেও আমরা একসাথে থাকতে পারছি না, কারণ সেই যে দূরত্বটা সেটা অনেক বেশি হয়ে গেছে। এই যে দূরত্ব ব্যাপারটা, এটা সত্যি, এটা কিন্তু পৃথিরও একটা ভিডিওতে একদম লাস্ট ও ভিডিও যেটা করেছিল পুরনো চ্যানেলে, সেখানে কিন্তু দেখা গেছিলো, ঠিক আছে, যে ও অনেক কিছু কথা বলছে, কথা বলতে বলতেও কেঁদে ফেলছে। এবারে তো গেল এই সংক্রান্ত বিষয়। এবারে আসি একটু কথায়, এই যে রন পৃথি তোমরা দুজনে যেটা ছিল, অবশ্যই তোমরা একসাথে হয়ে গেছো, সেটা খুব ভালো কাজ করেছো, কিন্তু কিছু প্রশ্ন তো উঠছে। আজকে এই যে পৃথির যে চ্যানেলটা, মেইন চ্যানেলটা, সেটার কি হলো? মানে এর আগে তো পৃথির বোধহয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেটা সম্ভবত হ্যাক হয়েছিল, সেটাকে উদ্ধার করা গেছে, সেটা ইনস্টাগ্রামে দেওয়া হয়েছিল যে হ্যাঁ সেটাকে আমি উদ্ধার করেছি, বা এরকম কাউকে থ্যাঙ্কস জানানো হয়েছিল। তো এক্ষেত্রে কি চ্যানেলের সমস্ত কিছু ঠিক হয়ে গেছে? মানে এখন কি মানে পৃথির চ্যানেলও যদি হ্যাক হয়ে গিয়ে থাকে সেটাও কি ঠিক হয়ে গেছে, বা পুরনো চ্যানেলটা? আর যদি সমস্ত ঠিক হয়ে গেছে তো তোমাদের সম্পর্কও কি ঠিক হয়ে গেল? কি জানি, আজকাল এত কেচ্ছা, এত ওয়াইটিতে নাটক চলছে না, মানে সত্যি কথা ঠিক বিশ্বাস জিনিসটা, কেউ যদি সে সত্যিও বলছে, সেই সত্যিটা থেকে কিন্তু বিশ্বাস জিনিসটা না ক্রমশ হারিয়ে যাচ্ছে। খালি মনে হচ্ছে যে এটা নাটক করছে না, তো এটা সঠিক, এটা কি? কারণ প্রত্যেকে ম্যাক্সিমাম যারা আছেন, যারা বড় বড় ইউটিউবার, তারা কিন্তু ঠিক এই রকম করেই যাচ্ছে। মানে কিছু একটা সামান্য ঝগড়া হচ্ছে, সেটা নিয়ে চলে আসছে ওয়াইটিতে, এই হয়েছে, সেই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে, সেটা নিয়ে চলছে। কেউ তো আবার সিঙ্গেল মাদার হয়ে যাচ্ছে, ঠিক আছে, একদিনে সিঙ্গেল মাদার হয়ে যাচ্ছে, তো সিঙ্গেল মাদারকে নিয়েও আসছি রাত্রের দিকে, তো কেউ তো একদিনে সিঙ্গেল মাদার হয়ে যাচ্ছে। তো এরকমভাবে মানে চলছে তো চলছেই এই জিনিসগুলো। তো তোমাদের কি হয়েছে? মানে চ্যানেল ঠিক হয়ে গেল, সমস্ত কিছু ঠিক হয়ে গেল, তারপর কি তোমাদের সম্পর্ক ঠিক হয়ে গেল? এই প্রশ্নটা না কেন জানি না খুব উঠছে। তোমরা যে ঠিক হয়ে গেছে, তোমাদের সব একসাথে হয়ে গেছো, তোমাদের সম্পর্কটা যে বেঁচে গেছে, এটাতে সত্যিই তোমাদেরকে দুজনকেই অভিনন্দন। দুজনেই নিশ্চয় চেষ্টা করেছো, কারোর একার পক্ষে তো সম্ভব না। এবং অবশ্যই আরও একটা জিনিস বলতে হয়, দুজনের ফ্যামিলি অবশ্যই ভীষণ সাপোর্টিভ, হয়তো দুজনে তো সাপোর্ট করেছে সমস্ত কিছু, তো তার জন্য পসিবল হয়েছে। কিন্তু এটাও তো প্রশ্ন উঠছে যে এখানে চ্যানেলগুলো ঠিক হয়ে গেল বলে কি সম্পর্ক ঠিক হয়ে গেল? এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, আমাদের একটাই জিনিস বলার আমার এই ভিডিওটার মাধ্যমে, যে এরা কিন্তু একটা জিনিস করে দেখিয়েছে, রন আর পৃথি, যে এত ঝামেলার পরও একসাথে হয়ে গেছে, এবং দুজনে একসাথে যখন ভিডিও দিয়েছে আজকে রনের চ্যানেল থেকে এসছে, তো সেটা কিন্তু অবশ্যই দেখে খুব ভালো লাগছে। আর যাদের এরকম চলছে সম্পর্কের অবনতি, সম্পর্ককে একে অপরকে নিয়ে কাদা ছোড়াছুড়ি, তো তাদেরও সম্পর্ক যদি ঠিক হয়ে যায়, ঠিক এই রকমটাই বোধহয় ভালো হবে, ঠিক এই রকমটাই বোধহয় মানে স্পেশালি যখন যদি একটা ছোট বাচ্চা থাকে, তাহলে যদি সম্পর্কগুলো ঠিক হয়ে যায়, তাহলে তো বোধহয় আরও মানে এর থেকে খুশির কিছু হতে পারে না। আজকাল তো দেখি অনেক মানে কি বলবো, অনেক লাইভে এরকম ডিসাইড হয় যে কোনো পারিবারিক ব্যাপার নিয়ে, ঠিক আছে, চলে আসেন সমস্ত মানবাধিকার কর্মী বলে নিজেকে তিনি দাবি করেন। তো যাই হোক, তিনি অবশ্যই হয়তো সেই পদে আছেন। তো কিন্তু আমার কথা হচ্ছে যেটা, যে মানুষের অধিকার নিয়ে যারা কাজ করেন, তাদের অবশ্যই উচিত যে প্রত্যেকটা
সম্পর্ক, যেখানে উনি একাধারে বলছেন আমি স্বামী স্ত্রীর কোনো ব্যাপারে থাকি না, অথচ তিনি লাইভের মধ্যে স্বামী স্ত্রীর ব্যাপারগুলো নিয়েই আলোচনা করছেন। এটা দেখে সবথেকে অবাক লাগে। আজকে টিনা কি করবে, আজকে সন্দীপ কি করবে, সেটা একান্তই ওদের পার্সোনাল ম্যাটার। সেটা টিনা তার হাজব্যান্ডের সঙ্গে যা করার করেছে, আর কারোর সাথে করেনি, সুতরাং সেটা অবশ্যই আমরা তাকে একদম জোরে আক্রমণ করতে। টিনা সন্দীপ হচ্ছে দুজনেই ব্লগার, ওরা আমাদের ব্লগিং মানে উপহার দিত, আমরা দেখতাম ওদের একসাথে ব্লগিং, আমাদের খুব ভালো লাগতো। এখন দুজনে আলাদা আলাদা ব্লগিং করে, দুজনের আলাদা আলাদা ব্যাপার হয়ে গেছে। এখন এই জিনিসটা নিয়ে চলছে। সিরিয়াল হয়তো শেষ হয়ে যায়, কিন্তু এদের যে জিনিস সেটা কোনোদিন মানে শেষ হবে বলে মনে হয় না। স্পেশালি এদের মাঝখানে এত মানুষজন ঢুকে পড়েছে, এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে আরও অনেক সমাজসেবিকাগণ ঢুকে পড়েছেন, যার জন্য এই জিনিসটাকে মানে শেষ হওয়াটা সত্যিই খুব ডিফিকাল্ট মনে হচ্ছে। কারণ এদের মধ্যে যেমন রণ প্রীতির মধ্যে কিন্তু কেউ ঢোকেনি, না কোনো সমাজসেবী ঢুকতে পেরেছেন, না কোনো সেভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঢুকতে পেরেছে। মানে কেউ রনের সাইড নিয়েও ভিডিও করছিল, অনেকে প্রীতির সাইড নিয়েও ভিডিও করছিল, কিন্তু দেখুন এদের মাঝখানে কেউ ঢুকতে পারেনি, কারণ এরা দুজন পার্সোনালি কাউকে কোনো রকম ইম্পর্টেন্স দেয়নি। এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। এরা দুজন পার্সোনালি কাউকে কোনো রকম ইম্পর্টেন্স দেয়নি। এরা নিজেদের সম্পর্ক খারাপ হয়েছে, নিজেরাই সেটাকে ঠিক করেছে। এই যে দৃষ্টান্তটা ওরা স্থাপন করেছে, এইটা আমার মনে হয় সবারই করা উচিত। কাজেই একটাই বলবো যে কোনো সম্পর্কই যখন ভেঙে যায় বা বিচ্ছেদ, সেটা অবশ্যই খুব কষ্টকর, খুব যন্ত্রণার, কিন্তু এটাও ঠিক এই যে সম্পর্কটা আজকে জোড়া লেগেছে, এটার থেকে সুখের কিছু বা আনন্দের কিছু হতে পারে না। আর যদি এটা চ্যানেলটা ঠিক হয়ে যাওয়ার পর জোড়া লাগে, সেটাও অবশ্যই, বা যদি নাটক যদি হয়ে থাকে বা হয়েছিল হয়তো, তো এই নাটকটা যদি এখন সমাপ্ত হয়েছে, সেটাও ভালো একান্ত, তাই না? তাহলে আর কোনো নাটক আসবে না বিচ্ছেদের পরবর্তীকালে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। রাত্রের দিকে আসবো আমাদের সিঙ্গেল মাদার প্রিয়াকে নিয়ে। এখনকার মতো ভিডিওটি এখানে শেষ করলাম। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করা দিল। বাই, সবাই খুব ভালো থাকবেন।